তো এই ভিডিওতে আমরা পড়বো টাইপস অফ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, অর্থাৎ কি আমাদের ইলেকট্রিক পেমেন্ট সিস্টেমের বিভিন্ন প্রকার। তো আমরা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের আগে পড়েছি যে আমাদের ডিজিটালি ট্রানজ্যাকশন, অর্থাৎ আমাদের ফিজিক্যাল না, সেখানে আমাদের কি ডেটাগুলো আমাদের কী থাকবে, ডিজিটালি থাকবে এবং ডিজিটালি হতে হবে। তো এই যে মাধ্যম হিসাবে এই যে ইপিএস মাধ্যম এবং প্রযুক্তি এবং মাধ্যমের উপর ভিত্তি করে কাজ করে। তো এই প্রযুক্তি এবং মাধ্যমের উপর ভিত্তি করে কাজ করার প্রকারভেদ করা হয়েছে। তো সবার প্রথম যে প্রকারভেদ আছে সেটাকে বলা হচ্ছে কার্ড পেমেন্ট সিস্টেম, অর্থাৎ এখানে একটা কার্ড, প্লাস্টিকের কার্ড থাকবে, তার মধ্যে কী থাকবে, ম্যাগনেটিক টেপ বা চিপ লাগানো থাকবে। সেই ম্যাগনেটিক টেপ এবং স্ট্রিপের মধ্যে কী থাকে, আমাদের যে কাস্টমার বা যে এটা গ্রহণ করবে তার বিভিন্ন ইনফরমেশান, গোপনীয় ইনফরমেশান এর মধ্যে থাকবে, সেটাকে বলা হচ্ছে কার্ড। তো এই কার্ডগুলোকে মেনলি কী থাকে, মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অ্যান্ড স্মার্ট কার্ড, এই তিনটে কার্ড। তো এখানে আমরা তাহলে এখন কার্ডটা একবার একটু দেখে নিই, আমাদের ছবিতে আমরা দেখে নিই কার্ডগুলো কেমনভাবে কাজ করে। তো এখানে দেখো, আমি ক্রেডিট কার্ড দিয়ে সার্চ করেছি, এখানে ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছি। তো এইরকমই থাকে ক্রেডিট কার্ড। তো এই ক্রেডিট কার্ডের মধ্যে আমাদের কী কী থাকে দেখো, সবার প্রথমে এখানে থাকে এই যে চিহ্ন, এইটাকে বলা হচ্ছে কি, আমি একটু বড় করে দিই তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমাদের যে থাকে এটাকে বলা হচ্ছে চিপ, অর্থাৎ এখানে আমাদের দেখো সিমের মতো একটা চিপ লাগানো আছে। তো এখানে এর মধ্যে আমাদের যে কাস্টমার, তার যে নম্বর সেটা আমাদের এখানে লোড করা থাকে, তার অ্যাকাউন্ট নম্বর, নাম, বা বিভিন্ন তার পাসওয়ার্ড, এগুলো। তারপরে থাকে কি, এখানে এটা হলো কার্ডের নাম্বার, এটাকে বলা হচ্ছে কার্ড নাম্বার, অর্থাৎ কি সে যে 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 নির্দিষ্ট কার্ড তার প্রত্যেকটা, এটা অ্যাকাউন্ট নম্বরও বলা যেতে পারে। অ্যাকাউন্ট নম্বর অনেক সময় না, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অনেক সময় এটা অ্যাকাউন্ট নম্বর হয়, কিন্তু ডেবিট কার্ডের ক্ষেত্রে এটা একটা নাম্বার, আলাদা নাম্বার। এখানে থাকে কি আমাদের এক্সপায়ারি ডেট, অর্থাৎ কি এই কার্ডটা কতদিন অবধি চলবে, তারপরে কার্ডটা আর কাজ করবে না। তারপরে এই কার্ডটা, এখানে আছে কার্ড হোল্ডারের নাম, এই কার্ডটা কার নামে আছে। তারপরে এই কার্ডটা কোন নেটওয়ার্ক ইউজ করে আমাদের টাকা ট্রানজ্যাকশন করছে, যেমন এখানে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে যেমন ভিসা, মাস্টার কার্ড, তা আমাদের দেশের হলো রুপে কার্ড। তো এইগুলো আমাদের এলো নেটওয়ার্ক। তা এই কার্ডের পিছনে কী থাকে, এটা হলো ফ্রন্ট পেজ, সামনের পেজ। এবং এই কার্ড অনেক রকমের হতে পারে, বিভিন্ন এক একটা কোম্পানি এক এক রকমের ফ্যাসিলিটি দিয়ে এক এক রকমের নাম দিয়ে দিয়ে এটা। এবং এই কার্ডের পিছনে কী থাকে, পিছনে থাকে এরকমই একটা ম্যাগনেটিক স্ট্রিপ, এর মধ্যেও আমাদের কাস্টমারের ইনফরমেশান স্টোর হয়ে থাকে। এখানে কাস্টমার তার কার্ডের ওর জন্য যে এখানে একটা তার সিগনেচার করে রাখবে, এবং এই আর একটা গোপনীয় সংখ্যা, একে বলা হয় সিভিবি নম্বর, সিভিসি নম্বর। তো এই নম্বরটা খুবই দরকার, এবং বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশনের সময় এই নম্বরটা লাগে, আবার ওটিপিও লাগে। এবং এখানে কোনো কোনো কার্ডে হলোগ্রাম থাকে, কোনো কোনো কার্ডে হলোগ্রাম থাকে না। তো হলোগ্রাম কি, এটা হলো সিকিউরিটি একটা জিনিস, যা বিভিন্ন কোম্পানির বা যে ব্যাংকের দেওয়া হয়েছে তার জন্য এটা থাকে। তো এই ব্যাপারটাকে, এই যে একটা কার্ড প্লাস্টিক, এগুলো প্লাস্টিক কার্ড। তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে প্রায় দেখতে একই রকম। ডেবিট কার্ডে ডেবিট কার্ড লেখা থাকে, অথবা কখনো কখনো লেখা থাকে না। আবার ক্রেডিট কার্ডে অবশ্যই লেখা থাকে এটা একটা ক্রেডিট কার্ড। আর স্মার্ট কার্ড কী জিনিস, স্মার্ট কার্ড একই রকমই জিনিস, কিন্তু সেখানে কী থাকে, আমাদের নির্দিষ্ট ইনফরমেশান আমাদের কী করতে হয়, নির্দিষ্ট ইনফরমেশান আমাদের, মনে করো আমরা স্মার্ট কার্ড। তো একই রকম দেখে স্মার্ট কার্ড, যেমন হলো আমাদের আধার নম্বর, এটা একটা বলতে পারি স্মার্ট কার্ড। তারপরে আমাদের প্যান নম্বর, এগুলো বলা যেতে পারে, কিন্তু ওর থেকে আমাদের এগুলোতে অনেক সময় টেকনোলজি কিছু ইউজ করা হয়, সেই জন্য এগুলোকে স্মার্ট কার্ড বলা যাবে না। কিন্তু আমাদের স্মার্ট কার্ড কোন কি, যেমন আমাদের মেট্রোতে বিভিন্ন টিকিটের জন্য আমাদের টিকিটিং সিস্টেম, ওখানে আমরা বিভিন্ন সময় এটাকে রিচার্জ করাতে পারি, আবার শেষ হয়ে গেলে আবার রিচার্জ করাতে পারি। এটা আমাদের চিপ লাগানো থাকে, কাস্টমার ইনফরমেশান থাকে। বিভিন্ন কলেজে যেমন অনেক সময় কার্ড থাকে, চিপ থাকে, সেই মানে অর্থাৎ যে কার্ডের মধ্যে চিপ লাগানো থাকে এবং ইনফরমেশান অনলাইন বা ডিজিটালি কোনো ট্রানজ্যাকশন হয়, তাকে বলা হচ্ছে স্মার্ট কার্ড। এটা বিভিন্ন স্পেশাল আলাদা 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 কাজের জন্য ব্যবহার করা হয়। তো আমাদের ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড কী জন্য ব্যবহার করে, শুধুমাত্র ট্রানজ্যাকশানের জন্য। আর আমাদের স্মার্ট কার্ড ব্যবহার করার জন্য স্পেশাল পারপাসের জন্য এগুলো ব্যবহার করা হয়। তো এখানে আমাদের সেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অ্যান্ড স্মার্ট কার্ড সম্পর্কে তোমরা জানলে, এবং ক্রেডিট কার্ড সম্পর্কে আরও ডিটেলস পরে আরও নোটস আছে, সেখানে আরও জানবো। এরপরে হচ্ছে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার, ইএফটি।
ইএফটি এখানে কি হলো ডাইরেক্ট ডিপোজিট, অর্থাৎ কি কোনো চাকরিজীবীদের যেমন যারা বেতন পায় তারা ডাইরেক্ট তাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা জমা হয়, অথবা বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য আমাদের এইসবগুলো, যেমন আমরা মনে করো যে ওয়্যার ট্রান্সফার, যেমন কি হলো, যেমন ওই যে আমাদের দেশে বিভিন্ন তেল কেনে বা ইম্পোর্ট এক্সপোর্টে যখন করা হয় তখন যে টাকা পয়সাগুলো ট্রানজ্যাকশন হয় সেগুলো ওয়্যার ট্রানজ্যাকশন করা হয়। তো সেইগুলো সবই ডিজিটালি করা হয়, কিন্তু তার নামটা দেওয়া হয়েছে কি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি। তাই সেই জন্য আমাদের দেশে যেমন এনইএফটি বলা হয়, আরটিজিএস রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, এগুলো আরটিজিএস, এনইএফটি, এগুলো আলাদা আলাদা নাম আছে এগুলোর। তাহলে মোবাইল পেমেন্ট, আমরা কি মোবাইলে ওয়ালেটে আমরা বিভিন্ন ফোনপে, অ্যামাজন পে, মানে গুগল পে, এগুলো আমরা কি আমরা এর মধ্যে ওয়ালেট আছে, অর্থাৎ কি ওয়ালেট মানে কি আমি আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা তার মধ্যে আমি ওই এই অ্যাপসের মাধ্যমে সেই অ্যাপসে আমি লোড করে রাখতে পারি, যার ফলে আমরা পরবর্তীতে যখন টাকার দরকার হবে তখন আমরা সেখান থেকে আমরা সরাসরি ইউজ করতে পারি। কিন্তু বর্তমানে এই মোবাইল ওয়ালেটটা এখন আর প্রায় অবসলিউট হয়ে যাচ্ছে, আর তেমন কেউ ইউজ করছে না। কারণ কি আমাদের দেশে এখন নতুন সিস্টেম এসছে ইউপিআই, জাস্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে টাকা কেটে যাচ্ছে, আমাকে কোনো থার্ড পার্টিকে কাউকে টাকা দিয়ে রেখে তাকে দিয়ে খরচা করা দরকার হচ্ছে না, সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে। তা সেই জন্যে আমাদের এখন ওয়ালেট মানে আমাদের একটু প্রচলন কম হয়েছে, কিন্তু আমাদের এর আগে খুব প্রচলন ছিল এটার, ফোনপে, অ্যামাজন পে এগুলোর। আর কিউআর কোড পেমেন্ট, অর্থাৎ আমরা যে আজকাল মানে ইউপিআইয়ের মাধ্যমে কিউআর কোড করে যে পেমেন্ট করছি সেটা হলো কিউআর কোড পেমেন্ট। এগুলো সব হলো মোবাইল পেমেন্ট, অর্থাৎ মোবাইল দিয়ে আমাদের এই পেমেন্টগুলো করা হয়। এরপর আছে নেট ব্যাঙ্কিং। নেট ব্যাঙ্কিং মানে কি তোমাদের যে ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের থেকে ওখানে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে অ্যাপ্লিকেশন করে ইউজার আইডি ক্রিয়েট করতে হয়। ইউজার আইডি নেওয়ার পরে আমাদের কি ইউজার আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলে আমরা কি করছি, আমরা সহজে বাড়িতে বসেই ব্যাংকের অনেকগুলো কাজ, আমাদের প্রয়োজনীয় প্রায় ম্যাক্সিমাম কাজই আমরা বাড়িতে বসে করে নিতে পারি। তার জন্য আমাকে ব্রাঞ্চ ভিজিট করতে হয় না, ব্রাঞ্চে না গিয়ে আমরা কাজ করতে পারি এবং অনলাইন ট্রানজ্যাকশন করতে পারি। আমি আর নতুন অ্যাকাউন্ট খুলতে পারি, রেকারিং অ্যাকাউন্ট খুলতে পারি, সুকন্যা সমৃদ্ধি বা বিভিন্ন সরকারি থেকে আমরা টাকা নিতে পারি, আমরা ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে পারি, আরও অনেক সুবিধা আছে। তা সেসবগুলো আমরা এই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারি। এরপর আসছে ইলেকট্রনিক ক্যাশ, ই ক্যাশ মানে ডিজিটাল ক্যাশ। এটা আমাদের সবথেকে আধুনিক বর্তমানে আমাদের দেশে এখন চলছে, মানে এখন পুরোপুরি এখনও চালু হয়নি, তবে এটা পাইলট প্রজেক্ট হিসেবে চলছে। অর্থাৎ কি যে আমরা নিজস্ব পকেটে টাকা রাখি যেমন টাকা, ঠিক তেমনি এখানে আমাদের ডিজিটালভাবেই আমাদের নোটগুলো থাকবে, এবং যেমন আমাদের ফাইনাল আমাদের যে নোটস থাকবে, নোটের একটা নম্বর আছে, এখানেরও নম্বর থাকবে, তো সেটাকে বলা হচ্ছে ই ক্যাশ। এর একটা আলাদা নোটস আমরা পুরো ডিটেলস পরে পড়বো এটাতে, তাকে বলা হচ্ছে ই ক্যাশ। এবং এরপর আছে ই চেক। ই চেক জিনিস কি, আচ্ছা কি, এবং তথাগত চেক জিনিসটা কি, চেক হলো যে আমরা কোনো একটা চেক বুক দেয় ব্যাংক থেকে, একটা বইয়ের মতো কাগজে লেখা বিভিন্ন কিছু প্রিন্ট লেখা থাকে, তার মধ্যে আমি যখন লিখে দিব তখন সেটাকে সে একটা কি আর ভ্যালুয়েবল, আমি আমার অ্যামাউন্ট লিখে এবং সই করে দেবো, তখন সেটা একটা ভ্যালুয়েবল কাগজে পরিণত হবে। যেমন মনে করো আমি 1 লক্ষ টাকার কোনো নোটস পাওয়া যায় না, কিন্তু আমি যদি সেটাকে 1 লক্ষ টাকা দিয়ে আমি সই করে দিই, তাহলে সেই কাগজটা 1 লক্ষ টাকার সমান হয়ে গেল। তো সেটা হলো আমাদের ফিজিক্যাল লুক, মানে আমাদের অফলাইন ফিজিক্যাল। ঠিক তেমনি আমরা তো সেই চেক যখন আমরা ডিজিটালি পেমেন্ট করছি তখন তাকে হলো ই চেক। তার জন্য সবথেকে বড় জিনিস ইউজ করে ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার কি এক ধরনের আমাদের পেন ড্রাইভ আছে, তার মধ্যে আমাদের ডিজিটাল সিগনেচার নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে নিতে হয় এবং সেটা দিয়ে এই চেকে সাইন করা হয়। তো এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে ই চেক। তো এরপরে আমরা এই ভিডিওতে এইটুকু রাখছি, এরপরে আমরা ইউপিআই সম্পর্কে পড়ব এবং তারপরে বাকি টপিকগুলো সম্পর্কে পড়ব। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।